হঠাৎ করে দেখি পাড়ায় চিংড়ি মাছ আসছে, আর চিংড়ি মাছের বড়া তো আমার খুবই ভালো লাগে, তাই দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছে। আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু শীত আমার অতটা ভালো লাগে না। শীত আসলে আমার খুবই খারাপ লাগে। সকালবেলা উঠে আমি এক গাদা আদা রসুন ছিলে নিচ্ছিলাম, কারণ ব্লেন্ডার করে রেখে দেবো ফ্রিজে, প্রতিদিন তো বাড়তে অনেক কষ্ট হয়। আজকে আমাদের বাড়ির মোরগ রান্না করব, সেজন্য আমার শাশুড়ি মা সকালবেলা কুটির থেকে মোরগটা বের করছিল। আমার শাশুড়ি মায়ের হাতে হাঁস মুরগি গরু এগুলা অনেক হয়। ওনার এখানে অনেকগুলা মুরগি হয়েছে, সেখানে মাত্র 2টা মোরগ ছিল। মোরগ 2টা অনেক বড় বড় হয়েছে। আমার শাশুড়ি মা অনেক সংসারী, পাড়ায় সবার মুখে শুনি যে উনি আগের থেকে অনেক সংসারী, অনেক কাজ করত। এখনো মাশাআল্লাহ অনেক কাজ করে, বসে থাকতে তো পছন্দই করে না। 2টা মোরগের মধ্যে এখানে একটা মোরগ একটু বেশি বড় ছিল, আর একটা মোরগ একটু ছোট ছিল। তো আমরা আজকে সব থেকে বড় মোরগটাই রান্না করে খাবো। এদিকে আমার মেয়ে আমার হাতে মোরগ দেখে তো একদম দৌড়ে চলে আসছে, কিন্তু এসে মোরগ দেখে একদম ভয় পেয়ে গেছিল, মোরগের কাছে আসতে পারতেছিল না। আমি আজকে ভেবেছিলাম যে বাড়ির দেশি মোরগ রান্না করব আর পোলাও রান্না করব, কিন্তু হঠাৎ করে দেখি যে পাড়ায় চিংড়ি মাছ আসছে, সমুদ্রের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো অনেক ছোট ছোট হয়, আর খালে বিলের চিংড়ি মাছ তো একটু বড় হয় আর তরতাজা হয়। এগুলো একটু মানে নরম নরম ভাব ছিল। তো আমার আবার চিংড়ি মাছের বুড়া খুবই ভালো লাগে, সেজন্য আমি এখান থেকে 1 কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। খুব বেশি নেইনি, কারণ আজকের চিংড়ি মাছগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে। আর চিংড়ি মাছ দেখে তো আমার রান্নার প্ল্যানটাই বদলে গেল। আমি ভেবেছিলাম মোরগ রান্না করব আর পোলাও রান্না করব, কিন্তু এখন চিংড়ি মাছ নিয়ে ভাবলাম যে না, আমি আজকে ভাতই রান্না করব, কারণ চিংড়ি মাছের বড়া বানাবো ডাল দিয়ে। আর সাথে সাথে তো বাড়িতে গিয়ে আমি মশারির ডাল ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি 2 প্যাকেট চিংড়ি মাছ আনছিলাম হাতে করে, একটা হচ্ছে আমার চাচি শাশুড়ির আর একটা হচ্ছে আমাদের। তো যেই ভাবা সেই কাজ, আমি তো তাড়াতাড়ি করে বাড়িতে এসে আগে ডাল ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম, তারপর ভাবলাম আগে বড়াগুলোই বানিয়ে নিই। আমি এখানে ডালের সাথে চিংড়ি মাছটা ব্লেন্ডারে দিয়ে দিছিলাম। এখানে মানে ডালটা একেবারে মিহিন হয় নাই, একটু আস্ত আস্ত আছে। তারপরে এখানে স্বাদ মতো হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। এদিকে আমার তরকারিটা কষানো হয়ে যাচ্ছিল প্রায়। আর তরকারিতে আমি আজকে অনেক ঝাল দিয়েছি, কারণ দেশি মোরগের মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না তরকারি। আর আজকে তো আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিল, ভাবছিলাম গ্যাসে রান্না করবো, এত তাড়াহুড়া করে কি লাভ। পরে চুলা চালিয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে আবার 2 চুলায় চলে আসছি আমি এখানে লাকড়ি দিয়ে রান্না করতে। ওইদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি বড়া ভেজে নিচ্ছি। প্রথমে তো ভেবেছিলাম যে বড়াগুলো হয়তো ভেঙেই যাবে, কিন্তু পরে দেখি যে না, আমি তো চিংড়ি ব্লেন্ডার করে দিয়েছিলাম, সেই জন্য বড়াটা একদম আঠা আঠা হয়ে গেছিল। চিংড়ি মাছ দিয়ে মশারির ডালের বড়া কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আসলে যে কোনো বড়া বলতে আমার বড়া অনেক প্রিয়। আমি ফুলকপির বড়া, লাউ ফুলের বড়া, তারপরে এই ডালের বড়া, এগুলো আমার খুবই ভালো লাগে। আমি সবসময় বড়া খাইতে পছন্দ করি। এই তো দেখেন আমার বড়ার এক পিঠ ভাজা শেষ। মানে বড়াটার কালার এতটা সুন্দর হয়েছে দেখতে, খাইতেও কিন্তু খুবই স্বাদ ছিল। তো এই ছিল আমার আজকে সারা দিনের রান্না বান্না কাজকর্ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।